সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটির বিষয় হচ্ছে আসলে আমরা যে সমস্ত ফলের চাষ করতে চাচ্ছি, বিশেষ করে আমি আজকে ভিডিওতে 10টি ফলের বিভিন্ন জাত নিয়ে আলোচনা করব, যে কোন জাতটি ভালো হবে আপনাদের ছাদ বাগানের জন্য কিংবা বাড়ির আঙিনায় লাগানোর জন্য। তো প্রথমে যদি বলি আনার সম্পর্কে, যে গাছটি দেখছেন এটা ভাগুয়া জাতের আনার। এছাড়া কিন্তু বিভিন্ন রকমের আনার আমাদের ছাদ বাগানগুলোতে বা কৃষি জমিগুলোতে দেখা যায়। এগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান আনার, পাকিস্তানি আনার, থাই আনার, আবার ইন্দোনেশিয়ান আনার। তো ইন্দোনেশিয়ান যে আনারটা সেটা কালো রঙের হয়, একটা ইন্দোনেশিয়ানের আনার, সেটা আপনারা লাগাতে পারেন। আবার অস্ট্রেলিয়ান আনার কিংবা পাকিস্তানি আনার দুটি ভালো। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ভাগোয়া আনারটা, যেহেতু আমি এটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। এটা খুবই ভালো মানের একটি আনার, সারা বছর থাকে, আকারে বড় এবং ভেতরটা একবার লাল, সুমিষ্ট, নরম। তো এটা আপনারা লাগাতে পারেন, ভাগোয়া জাতের আনার। এরপরে যদি পেয়ারা সম্পর্কে বলি, আসলে পেয়ারা সম্পর্কে সবাই এক বাক্যে থাই যে পেয়ারা সেটার কথা সবাই বলবে, কারণ থাই পেয়ারাটাই বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয়, খুবই ভালো মানের একটি পেয়ারা। তো আপনারা এই থাই পেয়ারাই লাগাতে পারেন, এটা আসলেই ভালো। যদি বিকল্প চিন্তা করে থাকেন তাহলে আপনারা গোল্ডেন 4 এই জাতের পেয়ারা লাগাতে পারেন। যদি জামরুল লাগাতে চান কেউ, তাহলে বিভিন্ন জাতের কিন্তু জামরুল আমাদের দেশে রয়েছে। তবে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে থাইল্যান্ডের যে লাল জামরুল, সেটা অত্যন্ত সুমিষ্ট, আকারে বড়, খেতে খুবই সুস্বাদু, দারুণ ফ্লেভারের, সেটা আপনারা লাগাতে পারেন, থাইল্যান্ডের লাল জামরুল। আর যদি আপনারা বিকল্প চিন্তা করে থাকেন তাহলে আপনারা চায়না সবুজ লাগাতে পারেন কিংবা চায়না লাল লাগাতে পারেন। তো চায়না লাল সবুজ দুইটার যে কোনো একটা লাগাতে পারেন। তবে আমার মনে হচ্ছে যে আপনাদের যদি আপনারা এই থাইল্যান্ডের লাল লাগান তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক, আমের জাত যদি বলতে যাই তাহলে আসলে আমের জাত বলে শেষ করা যাবে না। আমি আসলে আমটা আপনাদের উপরে ছেড়ে দিলাম যে কোন জাতের আম আপনারা লাগাবেন। নার্সারিতে যখন যাবেন ওটা অনেক রকমের আম আছে, সেখানে আমের অভাব নাই জাতের, সবগুলোই ভালো জাত মোটামুটি। তবে আমি যদি আমার কাছে পরামর্শ চান, আমি আপনাদেরকে পরামর্শ করব দেশীয় জাতের মধ্যে অবশ্যই হাড়িভাঙ্গা লাগাতে পারেন আপনি, কারণ হাড়িভাঙ্গা আমটি সর্বজন স্বীকৃত সুস্বাদু। এটা এই হাড়িভাঙ্গা আমকে সবাই পছন্দ করে, এটা অত্যন্ত সুস্বাদু, সুমিষ্ট, মানে এটা আপনারা লাগাতে পারেন হাড়িভাঙ্গা। আর যদি আপনারা 12 মাসি কোনো আম লাগানোর চিন্তা করে থাকেন তাহলে এখানে কাটিমন আছে, কাটিমন লাগাতে পারেন, কিংবা বাড়ি 11 আছে, সেটাও লাগাতে পারেন। সুপ্রিয় দর্শক, লিচুর যদি কোনো জাত আপনারা নির্বাচন করতে চান তাহলে লিচুর মধ্যে আমি আপনাদেরকে বলবো, লিচু সবার শীর্ষে যেটা জনপ্রিয় সেটা হচ্ছে চায়না 3। চায়না 3টাই লাগাতে পারেন, কিংবা বিকল্পভাবে আপনারা বোম্বাই লাগাতে পারেন, অথবা বেদানা লিচু নামে একটা জাত আছে, সেটাও লাগাতে পারেন। জাম যদি লাগাতে চান কেউ তাহলে বাড়ি জাম লাগাতে পারেন। এছাড়া থাই সাদা জাম নামে একটি জাম আছে, সেটা 12 মাস থাকবে আপনার কাছে, সেটাও লাগাতে পারেন। তবে বাড়ি কিংবা থাই সাদা যে কোনো একটা আপনি লাগিয়ে নিতে পারেন আপনার বাগানের জন্য। এবার যদি আপনাদেরকে আমি কাঁঠালের জাত সম্পর্কে বলি, তাহলে কাঁঠালের চমৎকার একটি জাত আছে, সেটা হচ্ছে বাড়ি 6, যেটা আঠাবিহীন একটি কাঁঠাল। সেটা আপনার গাছ ভর্তি হয়ে কাঁঠালটা আসবে, এবং কাঁঠাল গাছ লাগানোর, চারা লাগানোর 1.5 বছরের মাথায় কিন্তু আপনি সেটা থেকে ফল পাবেন। তো এই কাঁঠালটি কিন্তু 12 মাস আপনার গাছে থাকার কথা, আশা করি এটা 12 মাসি কাঁঠাল। আর সেই সাথে যদি আপনি মনে করেন যে না আমি ভিন্ন একটি জাত লাগাবো, তাহলে খাটো জাতের ভিয়েতনামের কাঁঠাল আছে, সেটা আপনারা লাগাতে পারেন, সেটা অনেক ভালো। সুপ্রিয় দর্শক, যারা তেঁতুল গাছ লাগানোর কথা ভাবছেন তাদেরকে আমি এখানে সাজেস্ট করব, তারা বাড়ি 1 জাতে তেঁতুল লাগাতে পারেন, অথবা থাই মিষ্টি তেঁতুল যেটা, সেটা লাগাতে পারেন। আপনারা ভিডিওতে যেটি দেখছেন সেটা হচ্ছে থাই মিষ্টি তেঁতুল। তো দুটোর যে কোনো একটি জাত আপনারা নির্বাচন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আঙ্গুর গাছ। তো আপনারা আঙ্গুর লাগাতে চাইলে আপনারা আমি 3 রকম আঙ্গুরের আপনাকে নাম সাজেস্ট করতে পারি। এটা হচ্ছে জ্যাককাউ, এটা হচ্ছে ব্ল্যাক রুবি, এটা হচ্ছে ব্ল্যাক পার্ল। তো এটা হচ্ছে ব্ল্যাক রুবি জাতের আঙ্গুর, কালো আঙ্গুর। এটা আপনারা লাগাতে পারেন, এটা আপনাদের জন্য খুব ভালো হবে। চারা লাগানোর 2 বছরের মাথায় কিন্তু গাছ থেকে আপনারা আঙ্গুর পাবেন।
সব শেষে আপনাদেরকে আমি কুল গাছ সম্পর্কে ধারণা দেব। তো যারা এই কুল বা বরই লাগাতে চাচ্ছেন, তো কুল গাছের দুটি জাত সবচেয়ে জনপ্রিয়। একটি জাত হচ্ছে বল সুন্দরী, যেটা বর্তমানে মানুষের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। এটার এই কুলটা হচ্ছে একটু বড় আকৃতির, এটাই হচ্ছে বল সুন্দরী, যেটা আপনারা ভিডিওতে দেখছেন। একটু গোলাকার, একটু বড় আকৃতির, খেতে ভারী সুস্বাদু মিষ্টি, সেটা হচ্ছে বল সুন্দরী। আর অন্যটি হচ্ছে কাশ্মীর কুল। এটা দেখতে অনেকটা আপেলের মতো, কালারটা দারুণ চমৎকার, খেতেও মোটামুটি ভালো। আপনারা এটাও লাগাতে পারেন, বল সুন্দরী অথবা কাশ্মীর। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে 10টি ফলের বিভিন্ন জাত সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। জাস্ট এটা আমার পরামর্শ, আপনারা গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে মোটামুটি আমার যে সামান্যতম একটি অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এটি শেয়ার করা হলো। এবং শুধু অভিজ্ঞতা বলবো না, সেটা হচ্ছে যে আমি জাস্ট এটা নিয়ে একটু ঘাটাঘাটিও করেছি, একটু জানাশোনা হয়েছে আমার এই সমস্ত বিষয় নিয়ে। কারণ একটি ভিডিও যখন আমি তৈরি করি, অবশ্যই সেই ভিডিওটি আমি একটু প্রস্তুতি নিয়েই তৈরি করার চেষ্টা করি। তো মোটামুটি যতগুলো পরামর্শ আপনাদেরকে দিলাম, আশা করি এগুলো যদি আমার পরামর্শগুলো আপনারা গ্রহণ করেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনারা অবশ্যই আমাকে একটা ধন্যবাদ দিতে চাইবেন, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। তো বাকিটা আপনাদের ইচ্ছা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।